যেদিন থেকে আমি আমার অ্যাকনি প্রোন স্কিনের একটা বাস্তব ছবি তোমাদের সাথে শেয়ার করছি, ওই দিন থেকে তোমরা আমাকে এত ভালোবাসা দিচ্ছ যা বলার বাহিরে। আমি আসলে এতদিন ভাবতাম কি যে এমন একটা ভিডিও দিলে কেউ কি আমার থেকে ক্রিম নিবে, আমার স্কিনের এই অবস্থা থেকে তো মানুষ বলবে আমার নিজের ক্রিম ভালো না, হ্যান ত্যান। অনেক বাজে কমেন্টও পেয়েছি, তবে বেশিরভাগ আমি অনেক ভালো কমেন্টস পেয়েছি এবং আমার প্রচুর সেল হয়েছে। এটা হচ্ছে আমার ব্রোনের প্যাক, দেখতেই পারতেছো অলমোস্ট শেষ। এটা আমি শেষ করেছি তিনটা, এটা 3 নাম্বারটা। তো এই ভাবলাম এটা আজকে দিচ্ছি, তো আপনাদের সাথে আজকের স্কিনটা শেয়ার করি। আমি কিন্তু কোনো ফিল্টার, কোনো স্মুথ কিছু ইউজ করি নাই, হ্যাঁ, একেবারে নন ফিল্টারে আমি আসছি। সো আমার মুখে যে দাগগুলো দেখা যেতেছে, স্মুথ নিয়ে আসলে এই দাগগুলোও দেখা যেত না। স্মুথ নিয়ে আসলে আমার মুখে কিন্তু সব ব্রণ চলে গেছে। একটা জিনিস কি কেউ লক্ষ্য করছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার মুখের সব ব্রণ চলে গেছে, শুধু এখন দাগগুলো আছে। এখন অনেকে তাহলে বলতে পারেন যে আপু এখন যেহেতু দাগ আছে তাহলে আপনি দাগের ক্রিমটা ব্যবহার করেন, বা আপনার ব্রণের ক্রিম দিয়ে কি দাগ যায় না? আপু, ব্রণের ক্রিম দিয়ে দাগ যায় না, ব্রণের ক্রিম দিয়ে শুধু ব্রণ যাবে। আর আমি এখন দাগের ক্রিম ব্যবহার করব না, যেহেতু এখন সিজন পরিবর্তন হচ্ছে। আমি বুদ্ধি খাটিয়ে এখনও আমি ব্রণের ক্রিমই ব্যবহার করছি। কেন করছি বলি, কারণ এখন যেহেতু সিজন চেঞ্জ হচ্ছে, সবার মুখেই টুকিটাকি 2-4টা করে ব্রণ হইতেছে। তো এখন যদি আমি ব্রণের ক্রিমটা ছেড়ে দাগের ক্রিমটা ব্যবহার করা শুরু করে দেই, দেখা যায় আমার 2-4টা ব্রণ আরও বের হতে পারে সিজন চেঞ্জ হওয়ার কারণে, অথবা কোর্স ফুল কমপ্লিট না হওয়ার কারণে। আমরা অনেক সময় যে ভুলটা করি, আমরা যদি ফর্সা হওয়ার ক্রিম ব্যবহার করি, ফর্সা হলে আমরা ক্রিমটা ছেড়ে দিই সাথে সাথে, এই কারণে কিন্তু আমাদের স্কিনটা আরও বেশি বাজে হয়ে যায়। ব্রণ চলে গেলে আমরা ব্রণের ক্রিম ছেড়ে দিই সাথে সাথে, এতে করে আমাদের ব্রণটা কিন্তু আরও বেড়ে যায়। তো এটার একটা কোর্স থাকে, চলে গেলেও আপনাকে কোর্সটা কমপ্লিট করতে হবে। আর আরেকটা কথা বলে দিই, দেখবেন ডাক্তাররা যখন আপনাকে জ্বর বা কোনো কিছুর ওষুধ দেয়, তখন দেখবেন ডাক্তার কিন্তু আপনাকে বলে দেয় যে আপনার জ্বর চলে গেলেও আপনি এটা খাবেন। তো ক্রিমের ব্যাপারটাও ঠিক এরকমই। দেখেন আমি এখনও কিন্তু এটা ব্রণের প্যাক, আমি ব্রণের প্যাক দিচ্ছি। আমি এখনো ব্রণ চলে গেছে সব, শুধু দাগগুলো আছে, তারপর আমি বন্ধ করি নাই, কারণ একেবারে পুরো নভেম্বরটা আমি ব্রণের কম্বো ব্যবহার করব। নভেম্বরটা শেষ হলে তারপরে আমি ফর্সা হওয়ার কম্বোটা শুরু করে দিব। তো আমি আমার জার্নিটা শুধু আপনাদের সাথে শেয়ার করছি, যাতে আপনাদের বুঝতে অনেক সুবিধা হয়। আর এটা হচ্ছে আমার রিয়েল স্কিন টোন, দেখতেই পারতেছেন। এটা আমার রিয়েল স্কিন টোন, যা দেখতেছেন সব আমার রিয়েল। আমি 1 বছর হয়ে যাচ্ছে টানা কোনো বডি ক্রিম ফর্সা হওয়ার, কোনো নাইট ক্রিম ফর্সা হওয়ার কিছু ব্যবহার করছি না। তবে আমি ডিসেম্বরের 1 তারিখ থেকে ফর্সা হওয়ার বডি ক্রিম এবং ফর্সা হওয়ার নাইট ক্রিম ব্যবহার করে আপনাদেরকে একটা রিভিউ দিব।